প্রিয় ভাই বোন বন্ধুগণ, আজ আমরা একটি গভীর সত্য নিয়ে কথা বলতে চাই, যা প্রত্যেকটি মানুষের জানা অত্যন্ত অত্যন্ত জরুরি। পবিত্র বাইবেলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম হল আব্রাহামের মহা পরীক্ষা, যেটি আদি পুস্তক বা বুক অব জেনেসিসে লিপিবদ্ধ রয়েছে। আদি পুস্তক 22 অধ্যায় 2 পদে অত্যন্ত পরিষ্কারভাবে লিখিত আছে, যেটি স্বয়ং ঈশ্বর আব্রাহামকে তিনি বলছেন, তুমি আপন পুত্রকে, তোমার অদ্বিতীয় পুত্রকে, যাহাকে তুমি ভালোবাসো, সেই ইসহাককে লইয়া মরিয়া দেশে যাও এবং তথাকার যে এক পর্বতের কথা আমি তোমাকে বলিব, তাহার উপরে তাহাকে হোমার্থে বলিদান করো। এখানে ঈশ্বর আব্রাহামকে কোন পুত্রকে বলিদানের জন্য সেই মরিয়া পর্বতে নিয়ে যেতে নির্দেশ করলেন? অবশ্যই ইসহাককে। তবে কিভাবে একটি ধর্মীয় জনগোষ্ঠী এই ধ্রুব সত্যকে ভিন্ন খাতে প্রবাহিত করার কথা বলছে? তারা বলছে আব্রাহামের এবং তার নিজের স্ত্রী সারার পুত্র ইসহাক নয়, বরঞ্চ আব্রাহাম এবং তার দাসীর পুত্র ইসমাইলকে বলিদানের জন্য সেই মরিয়া পর্বতে নিয়ে যাওয়া হয়েছিল। কেন এই সত্যের অপলাপ? এখন আমি কতগুলি প্রশ্ন করতে চাই, যেগুলির উত্তর জানা আমাদের অত্যন্ত অত্যন্ত জরুরি। আর সেই প্রশ্নগুলি হল, কোন ধর্মগ্রন্থ আগে লেখা হয়েছে, বাইবেল না কোরআন? যদি আদি পুস্তক কোরআনের প্রায় 2000 বছরেরও আগে লিখিত হয়ে থাকে, তবে ইসহাকের জায়গায় ইসমাইলের ব্যাখ্যা কোত্থেকে এলো? ঈশ্বর কি প্রথমে এক সত্য প্রকাশ করবেন, তারপর 2000 বছর পরে গিয়ে তিনি সেই সত্যকে পরিবর্তন করবেন? যখন ঈশ্বর পবিত্র বাইবেলের আদি পুস্তকে স্পষ্টভাবে ইসহাকের নাম উল্লেখ করেছেন, পরে সেটি ভিন্ন ব্যাখ্যা কেন দেওয়া হলো? যদি ঈশ্বরের মুক্তির পরিকল্পনা শুরু থেকেই ইসহাকের মাধ্যমে শুরু হয়ে থাকে, তবে সেই ধারাকে পরিবর্তন করার কেন এই ব্যর্থ চেষ্টা? রোমান ইতিহাস, ইহুদি ইতিহাস, পৃথিবী বিখ্যাত জুইশ হিস্টোরিয়ান জোসিফাসের সাক্ষ্য, প্রেরিতদের সাক্ষ্য, সবই যখন ইসহাকের বিষয়ে সাক্ষ্য দেয়, তখন কোন সাক্ষ্যকে আমরা বেশি গ্রহণযোগ্য বলে মনে করব? যদি সত্য পরিবর্তন করা না হয়, তবে প্রাচীনতম সাক্ষ্যকে উপেক্ষা করে পরবর্তী ব্যাখ্যাকে কেন গ্রহণ করা হবে? প্রশ্নটি শেষ পর্যন্ত একটাই, আমরা কি ঈশ্বরের শুরু থেকে প্রকাশিত পরিকল্পনাকে গ্রহণ করব, নাকি হাজার হাজার বছর পরে এসে উদ্ভূত একটি কল্পিত ব্যাখ্যার উপরে আমরা নির্ভর করব? বন্ধুগণ, যারা আজকে বলছেন যে ইসমাইলকে বলি দিতে নিয়ে যাওয়া হয়েছিল, তাদেরকে আমি সম্মানের সাথে কয়েকটি প্রশ্ন আপনাদেরকে করতে চাই। আপনারা হযরত ইব্রাহিমকে অত্যন্ত সম্মান করেন। এই ইব্রাহিমের পুত্র বা নাতির নাম কি? তার নাম হলো যাকব, যাকে আপনারা বলেন হযরত ইয়াকুব। এই হযরত ইয়াকুবের আরেকটি নাম কি? আপনারা কি সেটি জানেন? হযরত ইয়াকুবের আরেকটি নাম হলো ইসরায়েল। ঈশ্বর নিজে তাকে এই নাম দিয়েছিলেন। এখন প্রশ্ন হলো, হযরত ইয়াকুব থেকে হযরত ঈসা বা জিসাস ক্রাইস্ট পর্যন্ত, এই পর্যন্ত অন্তত 65 জন সে বড় নবী বা প্রফেট এই পৃথিবীতে এসেছিলেন। এই প্রত্যেকটি প্রফেট তারা কোন জাতির লোক ছিলেন? হযরত ইয়াকুব বা যাকব, হযরত ইউসুফ বা জোসেফ, হযরত মুসা বা মোজেস, হযরত হারুন বা এহরন, হযরত দাউদ বা ডেভিড, হযরত সুলাইমান বা সলোমন, হযরত ইলিয়াস বা এলাইজা, হযরত জাকারিয়া বা জাকারিয়াস, হযরত ইয়াহিয়া বা জন দা ব্যাপটিস্ট, এই নবীরা প্রত্যেকে কোন জাতির লোক ছিলেন? এমনকি সেই আশ্চর্যমন্ত্রী বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা শান্তিরাজ, স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট কোন জাতির লোক ছিলেন? অনলি জুইশ নেশন। শুধুমাত্র ইহুদি জাতি। ইচ অ্যান্ড এভরি প্রফেট অ্যান্ড দ্য লর্ড জিসাস ক্রাইস্ট ওয়ের জিউস। হযরত ইয়াকুব থেকে হযরত ইয়াহিয়া পর্যন্ত এই সমস্ত বড় নবী প্রত্যেকে তারা জিউস ছিলেন। এখন একটি গভীর প্রশ্ন, আপনারা এই নবীদের সম্মান করেন, তাদেরকে আল্লাহর নবী বলেন, তাদের শিক্ষা গ্রহণ করেন, তাদের নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করেন, কিন্তু একই সাথে আপনারা এই ইহুদিদেরকে চরম ঘৃণা করেন। তাদেরকে বন্ধু তো নয়, বরং চরম শত্রু হিসাবে গণ্য করেন। আপনাদের সহিহ মুসলিম হাদিস 2922 আয়াতে লেখা রয়েছে, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না মুসলমানরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তাদেরকে হত্যা করবে। এমনকি ইহুদিরা পাথর বা গাছের আড়ালে লুকিয়ে পড়বে এবং পাথর বা গাছ বলবে, হে আল্লাহর বান্দা, আমার পেছনে একজন ইহুদি আছে, এসো তাকে হত্যা করো। তাহলে প্রশ্ন, যে জাতি থেকে এত নবী এলেন, যে জাতির মাধ্যমে খোদা তার পাক কালেমা দিলেন,
সেই জাতিকে ঘৃণা করে কিভাবে এই একই জাতির নবীদের আপনারা সম্মান করার দাবি করতে পারেন? এটি কি একটি গভীর আত্মবিরোধিতা নয়? কারণ নবীদের সম্মান করতে হলে তাদের জাতিকেও সম্মান করতে হবে। এখন আপনারা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করুন, আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন? আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যে কোরবানি, এটি কাদের উৎসব? এটি ইহুদিদের উৎসব। কোরবানি মূলত ইসরায়েল জাতির উপাসনা ব্যবস্থার একটি অংশ মাত্র। সেই বলিদান ব্যবস্থা ঈশ্বরের নির্দেশেই সেটি পরিচালিত হতো। ইহুদিরা বিশ্বাস করত ঈশ্বরের মনোনীত স্থানে অর্থাৎ সেই জেরুজালেম মন্দিরেই বলিদান প্রদান করতে হবে, কারণ এই জেরুজালেম মন্দিরেই সেই মরিয়া পর্বত কিন্তু অবস্থিত। যেখানে সেই আব্রাহাম ইসহাককে বলিদানের জন্য নিয়ে গিয়েছিলেন, ঠিক সেই একই স্থানে কিন্তু সেই জেরুজালেম মন্দির প্রতিস্থাপিত হয়েছিল। কিন্তু সেই 70 খ্রিস্টাব্দে সেই রোমান সম্রাট টাইটাস তিনি সেই জেরুজালেমের মন্দির সম্পূর্ণরূপে তিনি ধ্বংস করে দিলেন এবং সেই বলিদান ব্যবস্থা ইহুদিরা সম্পূর্ণরূপে বন্ধ করে দিল। তারপর থেকে ইহুদিরা আর সেখানে পশু বলি দিত না, কারণ তারা বুঝতে পেরেছিল মন্দির ছাড়া বলিদান সম্ভব নয় এবং এটি বৈধও নয়। ধীরে ধীরে তাদের মধ্যে এই উপলব্ধি গভীর হয়েছে, ঈশ্বর কেবল বাহ্যিক পশু বলি চান না, তিনি চান অনুতপ্ত হৃদয়, ভগ্ন আত্মা এবং অন্তরের সত্য উপাসনা। এখানে প্রশ্ন, যে ইহুদিদের ঘৃণা করা হয়, যে ইহুদিদের প্রত্যেকটিকে হত্যা না করলে কিয়ামত সংগঠিত হবে না, সেই ইহুদিদের উৎসব এত ঘটা করে কেন পালন করা? এটিও কি আরেকটি আত্মবিরোধিতা নয়? তর্কের খাতিরে তর্ক নয়, যে বিষয়গুলি বললাম তা নিয়ে নিজেকে অত্যন্ত গভীরভাবে প্রশ্ন করুন, উগ্রতায় নয় নম্রভাবে প্রশ্ন করুন, আপনারা উত্তর পেয়ে যাবেন। বন্ধুগণ, বাইবেল যেখানে স্পষ্টভাবে ঘোষণা করছে ঈশ্বর আব্রাহামকে বলেছিলেন তার পুত্র ইসহাককে নিয়ে মরিয়া পর্বতে গিয়ে তাকে বলিদান করতে, সেখানে নামও স্পষ্ট, স্থানও স্পষ্ট, কিন্তু আপনারা বলছেন না, ইসহাক না, ইসমাইল। আচ্ছা, তাহলে প্রশ্ন হলো, আপনাদের ধর্মগ্রন্থের কোন আয়াতে স্পষ্টভাবে লেখা আছে যে ইসমাইলকে বলিদানের জন্য সেখানে নিয়ে যাওয়া হয়েছিল? একটি নির্দিষ্ট আয়াত দেখান। কোথাও কি ইসমাইল নামটি আছে? স্পষ্ট উত্তর, না, কোথাও সেই ইসমাইল নামটি নাই। শুধুমাত্র সূরা আস-সাফফাতের 37-এর 102 আয়াতে বলা আছে, অতঃপর সে যখন তার পিতার সঙ্গে চলাফেরার বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম তাকে বললেন, হে বেটা, আমি স্বপ্নে দেখি তোমাকে জবেহ করেছি, এখন তোমার অভিমত কি? সে বলল, আব্বা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন। কিন্তু দেখুন, এখানে কোথাও কি সেই পুত্রের নাম উল্লেখ করা হয়েছে? এমনকি পুরো সেই সূরা আস-সাফফাতের কোথাও কোন একটি জায়গায় সেই পুত্রের নাম কিন্তু উল্লেখ করা নেই। দ্য নেম অব দ্য সন ইজ নট মেনশন এনিওয়্যার থ্রুআউট দ্য এন্টায়ার সূরা আস-সাফফাত। তাহলে প্রশ্ন হলো, যেখানে বাইবেলে নাম স্পষ্টভাবে লেখা আছে ইসহাক, আইজাক, আর কোরআনের কোথাও সেই নাম লেখা নেই, সেখানে কেন একটি ধ্রুব সত্য ইতিহাসকে একটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে? কেন সেই প্রতিশ্রুত পুত্রের পরিচয় পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে, যার মাধ্যমে ঈশ্বরের মুক্তির পরিকল্পনা অগ্রসর হয়েছিল? বন্ধুগণ, এটি শুধু একটি নামের প্রশ্ন নয়, এটি ঈশ্বরের একটি মহা পরিকল্পনার প্রশ্ন। কারণ ঈশ্বর ইসহাকের ঘটনায় সেই ভবিষ্যতে প্রভু যীশু খ্রিস্টের আত্মবলিদানের একটি পূর্ব ছায়ারূপে এখানে দেখিয়েছেন। দ্য ইভেন্ট অফ দ্য ম্যাগনিফিসেন্ট, সেই ফরশ্যাডো অফ দ্য ফিউচার স্যাক্রিফাইস অফ দ্য লর্ড জিসাস ক্রাইস্ট। তাই আজ একটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা কি সেই প্রাচীন, স্পষ্ট এবং ধারাবাহিক সাক্ষ্যকে গ্রহণ করব, নাকি 2000 বছর পরে এসে একটি অলিক ব্যাখ্যার উপর আমরা নির্ভর করব? আর খ্রিস্টীয় বিশ্বাস এখানেই ঘোষণা করে পুরাতন নিয়মের সমস্ত বলিদান শেষ পর্যন্ত এক চূড়ান্ত বলিদানের দিকে নির্দেশ করেছিল, যেটি পূর্ণতা পেয়েছে প্রভু যীশু খ্রিস্টে, যিনি একবারেই সেই চিরকালের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। প্রিয় ভাই বোন, বন্ধুগণ, প্রশ্নটি ঘৃণার নয়, প্রশ্নটি সত্যের ধারাবাহিকতায়। আপনি যদি আব্রাহামকে মানেন, তবে ইসহাকের ঘটনাকে এড়িয়ে যেতে পারেন না। আপনি কিভাবে এড়িয়ে যাবেন? আপনি যদি সেই মুসাকে মানেন, তবে বলিদানের ব্যবস্থার সেই উদ্দেশ্য আপনি কিভাবে অস্বীকার করবেন? আপনি যদি নবীদের মানেন,
তবে সেই নবীদের নির্দেশ করা মসীহ স্বয়ং প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থান আপনি কিভাবে অস্বীকার করবেন? শেষ পর্যন্ত ইতিহাস, ভবিষ্যৎবাণী, বলিদান এবং মুক্তির সমস্ত পথ এসে এক জায়গায় মিলিত হয়েছে, আর তা হল কালভেরির ক্রুশ। আর সেখানে ঈশ্বর ঘোষণা করেছেন মানুষ পশু বলি দিয়ে নয়, ঈশ্বরের প্রদত্ত নিষ্পাপ মেষ প্রভু যীশু খ্রিস্টের পরিত্রাণের মাধ্যমে সেখানে মুক্তি পায়। এখানে কোনো অস্পষ্টতা নেই। ঈশ্বর নিজেই তিনি নাম ঘোষণা করেছেন ইসাহাক, ইসমাইল নয়। আর ইসাহাক শুধু আব্রাহামের পুত্র ছিলেন সেটি নয়, তিনি ছিলেন প্রতিশ্রুত পুত্র। ঈশ্বরের চুক্তি, ভবিষ্যৎবাণী এবং মুক্তির পরিকল্পনা ইসাহাকের মাধ্যমে অগ্রসর হয়েছিল। এখন দেখুন সেই আশ্চর্য মিলগুলি। পিতা তার পুত্রকে উৎসর্গের জন্য নিয়ে যাচ্ছেন, পুত্র কাঠ বহন করছে। বলিদানের স্থান মরিয়া অঞ্চল, সেই একই অঞ্চল যেখানে খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন, অর্থাৎ আব্রাহামের বলিদানের স্থানটি বা জেরুজালেমের মন্দিরটি কালভেরি থেকে মাত্র 1 কিলোমিটারের মধ্যে। অর্থাৎ সেই একই জায়গায় শেষ পর্যন্ত ঈশ্বর তার নিজের পুত্রের বলিদানের ব্যবস্থা করলেন। বন্ধুগণ, ঈশ্বর মানুষকে শিক্ষা দিয়েছিলেন পাপের মূল্য আছে, পাপের ফল আছে, আর পাপের ফল মৃত্যু, আর রক্তপাত ছাড়া পাপের ক্ষমা হয় না। তাই আমরা দেখি হেবল বা হাবিল তিনি বলি দিচ্ছেন, নিস্তার পর্বের সেই মেষ বলি হচ্ছে, সেই পুরাতন নিয়মের লেবীয় যাজকরা তারা প্রতিদিন বলি দিচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, সেই পশুগুলি কি সত্যি মানুষের পাপ দূর করতে পারত? স্পষ্ট উত্তর না। আর সে কারণে ইব্রিয় সেই 10 অধ্যায় 4 পদ ঘোষণা করে, কারণ বৃষের কি ছাগলের রক্ত যে পাপ হরণ করবে ইহা হতেই পারে না। তাহলে সেই বলিগুলি কেন ছিল? সেগুলি ছিল ফরশ্যাডো, পূর্ব ছায়া, যেগুলি মানুষের দৃষ্টি প্রস্তুত করছিল সেই চূড়ান্ত নিখুঁত এবং নিষ্পাপ বলিদানের জন্য। সেই চূড়ান্ত বলিদানই হলেন স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। তাই এখন আমাদের আর পশু বলি করার প্রয়োজন নেই। স্বয়ং খ্রিস্টই আমাদের জন্য স্বেচ্ছায় তিনি ক্রুশে বলি হলেন। বন্ধুগণ, পশুর রক্ত কখনো মানুষের হৃদয় শুদ্ধ করতে পারেনি, কিন্তু খ্রিস্টের অমূল্য রক্ত পেরেছে। আর সেই কারণেই এই পবিত্র বাইবেল ঘোষণা করে তার পুত্র যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ সূচি করে। আজ প্রশ্ন হলো, আপনি কি এখনো সেই মানবীয় প্রচেষ্টার উপরে নির্ভর করছেন, নাকি সেই নিষ্পাপ বলিকৃত মেষ প্রভু যীশু খ্রিস্টকে আপনি বিশ্বাস করবেন? কারণ একমাত্র তারই সেই অমূল্য রক্ত ধৌত করতে পারে আমাদের সেই পাপ। একমাত্র তার ক্রুশই মানুষকে মুক্তি দিতে পারে। আর সে কারণেই একমাত্র সেই প্রভু যীশু খ্রিস্ট তিনি একমাত্র দাবি করেছেন, আমি পথ, সত্য, জীবন, আমা দিয়া না আসিলে কে পিতার রাজ্যে পৌঁছে না। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আপনারা সত্য জানুন এবং সত্য জানার জন্য আপনারা আগ্রহী হন। ঈশ্বরের গৌরব হোক। প্রেজ দ্য লর্ড। আমেন।